হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 ইয়ামাহা এরক্স 155 ভার্সন এস মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এটা ভার্সন এস স্মার্ট কি আছে, কতটা জিনিস আমরা এখানে স্মার্ট পাচ্ছি উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ অফ দিস পার্টিকুলার স্কুটার, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই স্কুটারটাকে যদি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করা হয়, কেনা আপনাদের জন্য এখানে কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বানিয়ান ট্রি অটোমোবিল রাজারহাট ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ইয়ামাহার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো, স্মার্ট কি। এখানে কিন্তু ইয়ামাহা স্মার্ট কি আমরা পাচ্ছি, এটার ব্যাপারে বলবো আপনাদের। ইনফ্যাক্ট একটা নর্মাল কিও আছে, সেটার ব্যাপারে আপনাদের বলবো, কিন্তু কালারটার ব্যাপারে আগে আপনাদের বলি। এখন ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি আইসলু এই ভার্মিলান কালারটা নতুন নিয়ে এসেছে, 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার। ওটা আপনারা থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড পেয়ে যাবেন, কিন্তু এর সাথে সিলভার কালারটা যেটা আগে পেতাম সেটা এখনও পাচ্ছি, আর তার সাথে যেরকম আগে রেসিং ব্লু পেতাম সেটাও পাচ্ছি, কিন্তু ওখানেও হালকা একটু কালারে চেঞ্জ হয়েছে বলতে পারেন। এবার এটা ছিল অ্যাবাউট কালার। প্রাইসের ব্যাপারটা আপনাদের আমি বলবো, কিন্তু হ্যাঁ, তার আগে এখানে যে কিটা সেটার ব্যাপারে ডিসকাস করি। দেখুন, এখন কিন্তু স্কুটারটা অফ আছে। এবার অন করতে গেলে আমাকে কী করতে হচ্ছে, এই যে লং প্রেস করলাম, এখানে একটা ব্লিঙ্ক হলো, তার মানে এখন কিন্তু স্কুটারটা অন স্টেজে আছে। এবার আমি এখানে ধরুন এমন জায়গাটাকে পার্ক করেছি, আমি বুঝতে পারছি না স্কুটারটা কোথাও দাঁড়িয়ে আছে। একটা আমি জাস্ট এখানে ক্লিক করব, এই যে এটা কিন্তু ফাইন্ড মাই ভেহিকেল হিসাবে মানতে পারেন। এখানে যে হ্যাজার্ড ল্যাম্পটা এটা ব্লিঙ্ক করবে, আর হালকা আপনি এটা এখানে সাউন্ড পাবেন। এরপরে আমি যদি এখানে ইগনিশনটাকে অন করি, সেটা কী করে করব, এই যে হালকা প্রেস করে, এই যে এখানে দেখুন, এখানে এখন আপনাকে এখানে একটা সিগন্যাল দিচ্ছে। এবার যেহেতু আমি ইগনিশনটাকে অন করেছি, এবার যদি আমি ধরুন এই কিটাকে যদি একটু দূরে নিয়ে যাই, দেখুন একটা বিপ সাউন্ড নিশ্চয়ই পাচ্ছেন। এবার যে আমি এটাকে আবার সামনে নিয়ে যাব, এই যে বিপ সাউন্ডটা কিন্তু এখানে এবার অফ হয়ে গেছে। আর তারপরে যদি আমাকে মিটারটা অন করতে হয়, আরেকবার যে এখানে আমি অন করলাম, এই যে মিটারটা এখানে অন হয়ে গেছে। এটার ব্যাপারে আপনার সাথে আমি ডিসকাস করব, কিন্তু হ্যাঁ, এটাকে যদি অফ স্টেজে রাখি, তাহলে এখানে কিন্তু আবার আমি, ঠিক আছে, আমি এই যে ফিউলটা 5.5 লিটার্সের এই যে ফিউল ট্যাঙ্কটা, এটাকে আমি খুলতে পারছি, ঠিক আছে। আর এখানে মোটামুটি আপনি 40-45 পর্যন্ত মাইলেজ কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি এখানে এই সিটটাকে এখানে ওপেন করেন, তাহলে এখানেও কিন্তু আপনি এই যে 24 লিটার্স পর্যন্ত কিন্তু একটা বুট স্পেস এখানে পাচ্ছেন। ছোটোখাটো বলতে পারেন যে আপনার একটা হেলমেট কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে আপনি স্টোর করতে পারবেন, ঠিক আছে। সো এই ব্যাপারটা ছিল। আর হ্যাঁ, কিটাকে কিন্তু আমি আমার পকেটে রেখে দিচ্ছি, বিকজ দূরে গেলেই কিন্তু আবার এই বিপ সাউন্ডটা পাবো। এরপরে আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফ্রন্ট ভিউ। এখানে যদি দেখেন, একটা টিন্টেড বলতে পারেন হালকা ছোট্ট একটা ভাইজার আপনি পাচ্ছেন, ব্ল্যাক কালারের। এখানে প্যানেলের ওপরে ইয়ামাহার যে লোগো সেটাও আপনি পাচ্ছেন, আর তারপরে এই যে ইয়ামাহার স্টিকারিং, তারপরে এখানে একটা স্টিকারিং, এটাও আপনি পাচ্ছেন। আর যদি এই যে যেটা আপনাদের বলছিলাম, এটাকে অফ করে নিই, বিপ সাউন্ড দিচ্ছে। এবার এটাকে যদি যে আমি অন করব এখানে, তখন কিন্তু বিপ সাউন্ডটা দেবে না। এবার দেখুন, এখানে কিন্তু এই যে ডিআরএলটা সেটা এখানে জ্বলে উঠে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর তারপরে যদি আমি ইগনিশনটাকে এখানে অন করি, আমি কিন্তু এখানে হাই বিম লো বিম সেটাকেও কিন্তু আমি অপারেট করতে পারছি উইথ দ্য হেল্প অফ দিস সুইচ, ঠিক আছে। এই যে হাই বিম লো বিম এরকম করে আমি অপারেট করতে পারবো। আর আমাকে ম্যানুয়ালি কিন্তু এখানে বলতে পারেন 5টাকে অপারেট করতে হবে। আর তারপরে অফ করার জন্য কি করব, এই যে এখানে এরকম করে কিন্তু আমি এটাকে অফ করতে পারছি। আর তারপরে এখানে হ্যাজার্ড ল্যাম্পের যে সুইচটা, সেটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে অন আমি করিনি, এটাকে এই যে অন করতে হবে, নাহলে এটা অন হবে না, ঠিক আছে। এই যে যেই অন করলাম, তারপর এখানে দেখুন, এখানে এই যে এই বাল্বের বলতে পারেন যে টার্ন ইন্ডিকেটার, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে যদি দেখেন, এখানে ওই গ্রেইশ, এখানে বলতে পারেন সিলভার কালারটা, সেটা আপনারা পাচ্ছেন। স্টিকারিংগুলো এখানে আছে, ঠিক আছে। এই যে 155 লিকুইড কুলের ব্যাপারটা আছে, ঠিক আছে, ব্ল্যাক রেড স্টিকারিংগুলো। তারপরে বডি কালারে বলতে পারেন এখানে যে মাডগার্ডটা, সেটাও এখানে আছে। 110/80 সেকশনের যে টায়ারটা, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন উইথ 14 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। দুটো অ্যালয় হুইলই কিন্তু এখানে বলতে পারেন যে অরেঞ্জ কালারে আছে। তারপরে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, রিংটা এখানে দেখতে পাচ্ছেন, উইথ 230 mm অফ ব্রেক ডিস্ক নিসেন ক্যালিপারের সাথে। আর তারপরে সাসপেনশন এখানে বলতে পারেন যে টেলিস্কোপিক ফোক, কিন্তু তার সাথে এখানে এই যে ফোক প্রোটেক্টর সেটাও দেওয়া আছে। আর তারপরে এখানে যদি আপনি লেগ স্পেস দেখেন, যথেষ্ট ভালো লেগ স্পেস আছে, কিন্তু এটার ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে কথা বলবো, ঠিক আছে। আর তারপরে চলুন তবে এবার যে রিয়ার পোর্শন, সেটার ব্যাপারে কথা বলা যাক। স্কুটারটা অলরেডি এখানে কিন্তু অন আছে। আর তারপরে এই যে টেল ল্যাম্পটা আপনারা আগের মতন পাচ্ছেন, যেহেতু এখানে হ্যাজার্ডটা অন আছে, সেই জন্য এখানে এটা এই যে বাল্বটা ইন্ডিকেটার এগুলো জ্বলছে। আর তারপরে নাম্বার প্লেট লাগানোর জায়গা বলতে পারেন যে মাডগার্ডটা, সেটা অনেকটা লম্বা, কাদামাটি ছেড়ানো থেকে অনেকটাই প্রোটেক্ট
রেসপেক্ট করবে। আর তারপরে টায়ার যদি দেখেন 140/70 সেকশনের যে টায়ার, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন উইথ 14 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm ড্রাম ব্রেক। আর আপনারা কিন্তু এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সেটাও পাচ্ছেন। এবার কত ভালো এখানে রেসপন্স দিচ্ছে সেটার উপর আগে আমরা কথা বলবো। আর এখানে যে রিফ্লেক্টর, এটাও কিন্তু আমরা এখানে দুই দিকেই পাচ্ছি। আর এরপরে এর যে ইঞ্জিন সেটার ব্যাপারে কথা বলবো, বিকজ এখানে কিন্তু R15 এর ইঞ্জিন আমরা পাই। 155cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 valve লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন আমরা এখানে পেয়ে যাচ্ছি উইথ 15 PS অফ ম্যাক্স পাওয়ার, 13.9 নিউটন মিটার অফ টর্ক। এবার চালানোর টাইমে দেখবো কত ভালো রেসপন্স আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এবার যেহেতু আমি এখানে ইঞ্জিনের ব্যাপারে কথা বলছি, আর এখানে বাইকের মতন বড় একটা কিন্তু মাফলার দেওয়া আছে। এখানে কিন্তু মাফলার কাভারটা আমরা ফাইবারেরই পাচ্ছি। চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ড আপনারা শুনেছেন, সাইলেন্টলি স্টার্ট হয়েছে। এবার আপনাদের কীরকম লেগেছে আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। এবার যদি আপনাদেরকে আমি বলি, এখানে কিন্তু যে গ্র্যাব হ্যান্ডেলটা ওটা কিন্তু নিচে দেওয়া আছে এইখানে, ঠিক আছে, ধরে এইখানে এরকম করে বসতে হবে। আর তারপরে যদি দেখেন এখানে 155 ব্ল্যাক কালারের স্টিকারিং ওভার দিস সিলভার, গ্রে সিলভার এখানে কালারটা বলতে পারেন। দেন এই যে এরক্স ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, ঠিক আছে, এই ব্যাপারগুলো আগে আমরা চালানোর টাইমে দেখবো ভার্সন S, ঠিক আছে, এরকম করে কিন্তু আপনারা স্টিকারিংয়ের সাথে এখানে এটাও কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন। আর যদি সিটটা দেখেন এখানে 790 mm সিট হেড, এবার কুশনিং কতটা ভালো ওটা আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু স্পেসটা এখানে যথেষ্ট ভালো। সো বলতে পারেন আপনার হাইট যদি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে, আরামসে আপনি কিন্তু স্কুটারটাকে ইউজ করতে পারছেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন 145, দিস ইজ লিটল লো। এবার চালানোর টাইমে এটাকে আমরা টেস্ট করে দেখবো যে মানে চালানোর টাইমে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বিকজ অফ দ্য লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওয়েট যদি দেখেন যথেষ্ট কম, মানে একটা 125cc বাইকের থেকেও কম, ঠিক আছে, 126 কিলোগ্রাম অনলি। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল। এবার এটাকে যদি একবার এখানে অফ করে অন করি, এই যে পুরো এখানে একটা সোয়াইপ নেবে, কমপ্লিটলি ডিজিটাল ব্লুটুথ এনেবল মিটার কনসোল। যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লু করে লেখা আছে, যদি আপনি এখানে বলতে পারেন ইয়ামাহার ওয়াইকানের ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশনটা হয়তো ডিরেক্টলি ইউজ করতে পারছেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। আর তারপর এখানে টাইম, ঠিক আছে, দেন আপনি এখানে ট্যাকোমিটার, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এগুলো পাচ্ছেন, স্পিডোমিটারটা উঠছে, ঠিক আছে, অডোমিটার উঠছে, ফিউল গ্যাস সেন্সার। আর তারপর এখানে বাটনটা যদি আপনি ইউজ করেন, তাহলে এই যে এখানে ট্রিপ 1, ট্রিপ 2, তারপর এখানে ট্রিপ F, তারপরে ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ব্যাটারি ভোল্টেজ কত, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে এই যে ব্রাইটনেস, সেটাও আপনি 1 to 3 লেভেল পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আছে, অন অফ করা যাবে, সেটা অলরেডি আপনাদের বললাম। আর তারপর এখানে কিন্তু অটো স্টার্ট স্টপ এই ব্যাপারটাও আছে, এটাকে অন অফ করা যেতে পারে। এটা চালানোর টাইমে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে এটার কাজটা কী হচ্ছে। আর তারপরে যদি এখানে মিরারটা দেখেন, যথেষ্ট ভালো কিন্তু এখানে বড় একটা মিরার পাচ্ছেন। এবার কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে চালানোর টাইমে আপনাদের বলবো। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি। দেখুন, এর যে নর্মাল মডেলটা না, বেস মডেলটা যেখানে স্মার্ট কিটা নেই, সেখানে বলতে পারেন প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 1,86,000 1,87,000 পর্যন্ত। আর এই যে স্মার্ট কি দিয়ে টপ মডেলটা, এখানে প্রাইস মোটামুটি 1,90,000 থেকে 91,000 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন প্রাইসটা ইজ অ্যাপ্রক্স, ঠিক আছে, আপনাদের এরিয়াতে ডিফার করতে পারে অ্যাকর্ডিং টু বলতে পারেন RTO আর ইন্স্যুরেন্স চার্জেস। তো আপনার এরিয়ার যদি এখানে প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। তবে দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে এই ওভারঅল স্কুটারটাতে আমরা কি পাচ্ছি। চলুন তবে রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি ওভারঅল আপনি স্কুটারটাতে রাইড এক্সপিরিয়েন্স কীরকম পাচ্ছেন। তবে বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো উইথ 2025 ইয়ামাহা এরক্স 155 ভার্সন S মডেলের, ঠিক আছে। এই যে হেলমেটের এখানে গ্লাসটা ডাউন করলাম, দেখুন সিটে যখন বসছেন, ঠিক আছে, ইটস অলমোস্ট আপরাইট, সিটটা যথেষ্ট কমফোর্টেবল। 790 mm পর্যন্ত সিট হাইট, আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে, তাতে খুব একটা অসুবিধা হবে না। আপনি বা পিলিয়ন দুজনের জন্য কিন্তু এনাফ স্পেস আছে। আর অলরেডি বলেছি সিটটা ইজ যথেষ্ট কমফোর্টেবল। এবার চলুন স্টার্ট করা যাক। এই যে 155cc স্কুটার, আর ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা দেখুন কতটা ভালো। আর হ্যাঁ, আমি এটা বলবো না যে খুব একটা আমি এখানে ভাইব্রেশন বুঝতে পারছি, সেরকম কিন্তু নয়। এবার হ্যাঁ, অ্যাক্সিলারেশন টেস্টটা করবো, তারপরে পারফরমেন্সের ব্যাপারে কথা বলবো। কিন্তু হ্যাঁ, এখানে দেখুন আমার হাইট ইজ ক্লোজ টু 6, এখানে কিন্তু লেগ রুমটা দেখুন যথেষ্ট ভালো কিন্তু আমি এখানে বুঝতে পারছি, ঠিক আছে। সো লেগ রুমের জন্য আমার এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না। আপনার হাইট যদি 6'1" হয়ে থাকে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন মানে আপনি অলমোস্ট আপরাইট বসছেন, সিটটা যথেষ্ট কমফোর্টেবল, স্পেসেরও ওখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। সো যদি ওকেশনাল কখনো লং রাইডেরও প্ল্যান হয়ে থাকে না, একটা ওই যে কমফোর্টেবল রাইডার পজিশন ফর লং রাইডস, সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি বুঝতে পারছেন। আর এই যে লং রাইডের ব্যাপারে কথা হচ্ছে, ঠিক আছে, ওকেশনাল লং রাইড, তো
ডেফিনেটলি বলতে পারেন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইঞ্জিন পারফরমেন্স, কতটা ভালো আমাকে ইঞ্জিন এখানে রেসপন্স দিচ্ছে। চলুন তবে এর যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটা করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, kept on full throttle. Let's see. Cross 60. Let's see how soon it can cross 100. 94, 98, 99, 101. Oh my God. দেখুন বন্ধুগণ, একটা সোজা কথা, ভাইব্রেশন আমি 100তেও বুঝতে পারিনি। আর এই একটা স্পিড, এটাকে আপনি যদি হাইওয়েতে রাইড করেন মোটামুটি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে মানতে পারেন, বিকজ এখানেও কিন্তু খুব একটা যে ভাইব্রেশন সেটা আমি বুঝতে পারছি না। আর তারপরে যদি বলি এখানে অ্যাবাউট মাইলেজ, ঠিক আছে, মাইলেজও 40-45 পর্যন্ত এক্সপেক্টেড। আর তারপরে যদি আপনি দেখেন এখানে ওই স্টেবিলিটি, এটারও কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু অ্যাজ সাচ আপনি যে খুব একটা এখানে বুঝতে পারবেন তা কিন্তু আমি একদমই বলবো না। আর একটা ব্যাপার বন্ধুগণ, ধরে নিন আমি এখানে এখন ট্রাফিকে দাঁড়িয়েছি, ফর এক্সাম্পল ধরে নিন, আর এই যেই আমি এখানে দাঁড়াচ্ছি আর এখন দেখুন এখানে এই যে অটো স্টার্ট সিস্টেমটা এখানে কিন্তু ব্লিঙ্ক হচ্ছে, আর এখন দেখুন গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর চালানোর জন্য আবার কি করতে হবে, জাস্ট থ্রটলটা জাস্ট থ্রটলটা একবার মোড়ালেই কিন্তু আপনার আবার চালু হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা যথেষ্ট ভালো টেকনোলজি বলতে পারেন মাইলেজ সেভ করতে গেলে। মানে ট্রাফিকে যদি দাঁড়িয়ে থাকেন দেখুন আবার এটা বন্ধ হয়ে গেছে। ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে যদি ইঞ্জিনটা আপনি যদি চলতে থাকে 5-10 সেকেন্ডের মধ্যে যদি অটো স্টার্ট সিস্টেমটা অন করে রাখেন 5-10 সেকেন্ডের মধ্যে ইঞ্জিনটা আপনি বন্ধ করে নেবে। এবার আপনাদের কি বক্তব্য অ্যাবাউট দিস ভেরি ফাইন টেকনোলজি, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তবে বন্ধুগণ এবার ব্রেকিং যে টেস্ট সেটাও করে নেবো। মোটামুটি ধরুন এই যে 50-তে গিয়ে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলাম, পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা ইউজ করেছি। দেখুন 230 mm এর ফ্রন্টে যে ব্রেকটা আমি বলবো যথেষ্ট ভালোই আপনাকে রেসপন্স দিচ্ছে, মানে ভয় পাইয়ে দাঁড় করাচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে আপনার এখানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে রেসপন্স পাচ্ছেন। আর তবে চলুন এবার যে রিয়ার ব্রেক সেটাকেও একটু ইউজ করে দেখা যাক। মোটামুটি ওই রকমই স্পিডে যাবো, এই যে 45 পর্যন্ত গিয়ে রিয়ার ব্রেকটাকে ইউজ করেছি। দেখুন রিয়ার ব্রেক মোটামুটি যেরকম আমি বাইকের রিভিউতেও বলেই থাকি যে প্রোগ্রেসিভ নেচারের, ঠিক আছে, সেরকমই দেখতে পাচ্ছি। মানে এমন কিছু যে স্পিড স্লো হচ্ছে সেটা নয়, কিন্তু আপনি যখন রিয়ার ব্রেকটাকে প্রেস করছেন হালকা একটু স্পিড স্লো হচ্ছে, সেই ব্যাপারটাই আপনি এখানে পাচ্ছেন। আর রাস্তাটা এখানে যথেষ্ট খারাপই দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বলছি, কিন্তু হ্যাঁ ব্রেকিং রিয়ারে যদি দেখেন প্রোগ্রেসিভ নেচার, ঠিক আছে। এবার যেরকম প্রতিটা ভিডিওতে আপনাদের আমি করে দেখাই, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখবো। এই যে মোটামুটি 52-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমার মনে হয় এই ফ্রন্টকে আলাদাভাবে ইউজ করা বা রিয়ারকে আলাদাভাবে ইউজ করা, এটার থেকে আমার মনে হয় যদি আপনি এই রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা এইটাকে যদি আপনি ইউজ করেন না, আমার মনে হয় আপনি কিন্তু বেটার ব্রেকিং রেসপন্স এখানে পাচ্ছেন। সো ওভারঅল ব্রেকিং যদি দেখেন আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালোই পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু আপনার এখানে কোনো রকমের প্রবলেম হবে না। এবার সাসপেনশনের ব্যাপারটা বলি। দেখুন ফ্রন্ট দেখছেন বা রিয়ার দেখছেন, আমার মনে হয় এখানে সাসপেনশন ইজ অন দ্য মিড সাইড, ঠিক আছে। মানে না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, ঠিক আছে। সো ফ্রন্টে টেলিস্কোপিক ফোক আছে, রিয়ারে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে। সো আমি তো এটাই বলবো যে ইজ অন দ্য মিড সাইড। মানে আপনি যদি এরকম পাকা রাস্তাতে চালান, ঠিক আছে, হাই স্পিড টপ স্পিড বা ছোটোখাটো কর্নারিংয়ে যদি চান খুব একটা অসুবিধা হবে না। ইনফ্যাক্ট যদি আপনি গাড্ডার ওপর দিয়েও যান খুব একটা প্রবলেম আপনার হবে না। কিন্তু হ্যাঁ যদি বেশি গাড্ডাতে যান তখন তো আবার একটু ওই ডিফ্লেকশনটা আপনার কোমরে বা ব্যাকে আপনার লাগবে, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু খুব একটা যে আপনার প্রবলেম হবে গাড্ডাতে গেলে সেরকমও নয়। কিন্তু হ্যাঁ আপনি যখন মানে বলতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখছেন ইটস অনলি 145 অ্যাপ্রক্স, তো ওখানে আপনাকে হালকা একটু মানে যখন বাম টামগুলো আসবে আপনাকে একটু দেখে চালাতে হবে। হয়তো টাচ হতে পারে, খুব একটা অসুবিধা হবে সেটা না, কিন্তু হয়তো টাচ হতে পারে, ঠিক আছে। সো সাসপেনশন ওভারঅল আপনি যে কোনো ইন্ডিয়ান রোড কন্ডিশনে চালান না কেন আমার হিসেব মতন আপনি কিন্তু একটা ভালো রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট সাসপেনশন। আর ওভারঅল ফিলের ব্যাপারটা যদি বলি, দেখুন বাইকটা ইজ জাস্ট স্কুটারটা জাস্ট 126 কিলোগ্রাম, কিন্তু যখন এরকম করছেন খেলার যখন চেষ্টা করছেন বাইকটা কিন্তু যথেষ্ট আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না। সো বলতে পারেন যথেষ্ট কিন্তু আপনার কন্ট্রোলেই আছে স্কুটারটা, ঠিক আছে। সো ওয়েটও আপনার খুব বেশি ফিল হচ্ছে না, হ্যান্ডলিংয়ে যথেষ্ট ভালো। রিয়ার ভিউ মিরারটা যদি দেখেন আপনাকে কিন্তু ভালো রিয়ার ভিউ এখানে দিচ্ছে, ঠিক আছে। সিটটা ইজ যথেষ্ট কমফোর্টেবল স্পেশিয়াস আছে, আপনার লেগ রুমে কোনো অসুবিধা হচ্ছে না। সো আমি বলতে পারি আপনি সিটি রাইড তো করবেনই, ডেলি রাইড তো করবেনই, কিন্তু ওকেশনাল যদি যেরকম আগেও বলেছি শুরুতে, ওকেশনাল যদি কখনো লং রাইডের আপনার প্ল্যান হয়ে গিয়ে থাকে আমার মনে হয় আপনি কিন্তু এই স্কুটারটাকে ইউজ করতে পারেন, আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না।
দেখুন মোটামুটি ব্যাপারটা কথা বলা হয়ে গেছে, কি আছে না আছে, চলুন তবে যাওয়া যায় কনক্লুশন, আর দেন দেখি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করলে স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন এখানে যদি আপনি 125-এ দেখেন অনেক স্কুটার আছে, কিন্তু যদি এই 150-160 সিসিতে দেখেন খুবই লিমিটেড একটা এখানে কিন্তু আপনি চয়েসেস পাচ্ছেন। যেরকম ধরুন জুম 160 আছে, লঞ্চ তো হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে এখনও আসেনি। প্রাইস যদি দেখেন এই স্কুটারটার সাথে অলমোস্ট সিমিলার প্রাইস পয়েন্টে পাবেন, যদিও বা এখানে মার্জিনালি বেটার আপনি এখানে পাওয়ার টক পাচ্ছেন, কিন্তু যেহেতু স্কুটারটাকে চালিয়ে এখনও দেখা হয়নি, সো দুটোর মধ্যে খুব একটা যে পারফরমেন্সের আমি ডিফারেন্স আপনাদের বলতে পারবো সেটা নয়। কিন্তু হ্যাঁ, যদি অ্যাপ্রিলিয়া SX R160 দেখেন, দেখুন স্কুটার হিসেবে ওটাও যথেষ্ট ভালো, কেনার মতো একটা স্কুটার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ আবার বলবো পারফরমেন্স যদি আপনার বেশি প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, আপনি যদি আরও 5-7 হাজার টাকা বেশি পে করতে পারেন, প্রাইসটা অলরেডি আপনাদের বলেছি অ্যারাউন্ড 1,87,000 থেকে 90-র মধ্যে, ঠিক আছে। বেস মডেল বাই টপ মডেলটা 91,000 পর্যন্ত আপনারা পাচ্ছেন। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনাদের প্রবলেম না হয়ে থাকে, ইয়ামাহা প্রোডাক্ট আপনি ওন করতে চান, ম্যাক্স স্কুটার আপনি চাইছেন যেখানে লুকটা স্পোর্টি হবে, হ্যান্ডলিংটা ভালো হবে, মাইলেজ বেটার পাবেন, ট্রাকশন কন্ট্রোল, সিঙ্গেল চ্যানেল ABS, ব্লুটুথ, এইসব জিনিসগুলো আপনার দরকার, ঠিক আছে, উইথ যেরকম স্কুটার দরকার হয় একটা ভালো বুট স্পেস, আমার মনে হয় 2025 ইয়ামাহা এরক্স 155 ভার্সন S কিন্তু আপনাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটা ভালো প্রোডাক্ট হতে পারে। এবার দেখুন মোটামুটি এই স্কুটারে কি পাচ্ছি না পাচ্ছি, ঠিক আছে, এর ওয়াক অ্যারাউন্ড, রাইড রিভিউ, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে স্কুটারটা কোথায় স্ট্যান্ড করছে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। তবে আপনারা কী ভাবছেন, এবার জুমের জন্য ওয়েট করবেন, জুম 160 যেটা কি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে আসবে, নাকি আপনারা SXR-এ যাবেন, নাকি আপনারা এখানে এরক্সে আসবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাইকে মোটিভেট করার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে চ্যানেলে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।